এক গায়ে থাকত দুঃখীরাম নামক এক কুমোর। সে গ্রামে গিয়ে হাঁড়ি কলসি বেচে নিজের সংসার চালাতো। হাঁড়ি কলসি নেবে গো? কেউ হাঁড়ি কলসি? হাঁড়ি কলসি নেবে কেউ? কি টের পাচ্ছে না নাকি? যাক, ওই গাছটার নিচে গিয়ে একটু আরাম করি। দুঃখীরাম আরাম করার জন্য বট গাছের নিচে যেতে লাগল। সে যখন সেখানে যাওয়ার পর তার মাথায় থাকা ঝুলিতে নিচে লাবাতে গিয়ে হাত ফসকে সব কিছু মাটিতে পড়ে যায়, আর তার সমস্ত হাঁড়ি কলসি ভেঙে যায়। হায় হায় হায়, ভগবান, কি সর্বনাশ হলো! সব হাঁড়ি কলসি যে ভেঙে গেল, এখন কি খালি হাতেই বাড়ি ফিরে যেতে হবে? যায়, বাড়ি ফিরে যায়, আর কি করা যাবে? এই বলে দুঃখীরাম নিজের বাড়ি ফিরে যেতে লাগলো। কি গো, খালি ঝুড়ি কেন? সব কি বিক্রি হয়ে গিয়েছে? নাগো গিন্নি, সব কিছু বিক্রি হয়নি। হাত ফসকে গিয়ে সব হাড়ে কলসি ভেঙে গিয়েছে। বলছি, এইভাবে আর কতদিন চলবে? শুনেছি এখান থেকে দূরে হিমালয় পর্বতে এক সাধু থাকে। তার নাকি অনেক ক্ষমতা। তার কাছে গেলে যদি কিছু সমাধান হয়। কি সত্যি? তাহলে একবার গিয়ে দেখার দরকার। তাহলে আমি নাই আজকেই বেরিয়ে পড়ি। তাই ভালো, এভাবে অভাবে না থেকে একবার গিয়ে দেখো, গিয়ে যদি কিছু হয়। তারপর দুঃখীরাম হিমালয় পর্বতে যাওয়ার জন্য রওনা দেয়। ওরে বাবা, কি ঠান্ডা! ঠান্ডায় যে সারা শরীর জমে গেল। আর কত দূর হাঁটতে হবে? তখন সাধুটি বরফের পর্বতের চূড়ায় দাঁড়িয়ে ধ্যানে মগ্ন ছিলেন। সেখানে গিয়ে দুঃখীরাম বলল, চোখ খুলুন বাবা, আমি অনেক দূর থেকে এসেছি, আমার উপর দয়া করুন। কি চাও তুমি? আমি তোমাকে কি সাহায্য করতে পারি? আমি চাই আমি যেন পরিবারকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারি। তবে এই নাও শঙ্কটি, এই শঙ্খ তোমার ইচ্ছা পূরণ করবে। ভুল বুঝবেন না বাবা, বলছি এই সংকটে আমার ইচ্ছা কিভাবে পূরণ করবে? এ কোনো সাধারণ শঙ্খ নয়। এই শঙ্খ তোমাকে প্রতিদিন একটি করে স্বর্ণমুদ্রা দেবে। অনেক রাত হয়েছে, আজকে মনে হয় বাড়ি ফিরে যাওয়া হবে না। যাই দেখে, কারো বাড়ি যদি একটু আশ্রয় পাই। তারপর দুঃখীরাম একটি বাড়ির দরজায় টোকা দিতে লাগে। কি হয়েছে? এত রাতে দরজা ধাক্কাচ্ছেন কেন? কিছু কি দরকার? বলছি, দাদা, আমাকে এক রাতের জন্য আশ্রয় দেবেন? আমি অনেক দূর থেকে এসেছি। ঠিক আছে, ভেতরে আসুন। বলছি, আপনাদের একটা কথা বলছি। এই যে আমার হাতে শঙ্খটি দেখছেন, এ কোনো সাধারণ শঙ্খ নয়। এ হলো জাদুই শঙ্খ। এর থেকে প্রতিদিন একটি করে স্বর্ণমুদ্রা বেরোয়। আচ্ছা দাদা, আপনি শুয়ে পড়ুন, অনেক ধকল গিয়েছে। আমরা আমাদের সবার ঘরে চলে যাচ্ছি। বলছি গিন্নি, তুমি লোকটাকে এত তাড়াতাড়ি শুতে বললে কেন? আরে গাধা, লোকটা যে না ঘুমালে জাদুর শঙ্খটা চুরি করব কি করে? কিন্তু শঙ্খটা নিয়ে নিলে তো বুঝে যাবে। তোমার মাথায় কোনো বুদ্ধি আছে নাকি? ঠাকুর ঘরে রাখা শঙ্খটা দিয়ে বদলে নেব। সত্যি তোমার বুদ্ধি আছে। তুমি শুধু খিটখিটও নয়, চালাকও। যখন দুঃখীরাম ঘুমিয়ে পড়ে, মহিলাটি জাদুর শঙ্খটা চুরি করে নেয়। অগ্নি, কোথায় গেলে তুমি? এই দেখো কি এনেছি। এবার আমাদের সব দুঃখ ঘুচে যাবে। এই যে দেখছো, শঙ্খটা যে কোনো সাধারণ শঙ্খ নয়। এর থেকে প্রতিদিন একটা করে সোনার মুদ্রা পাবো। দেখাচ্ছি তোমায়। জাদু শঙ্খ, জাদু শঙ্খ, সোনার মুদ্রা দাও। এ কি, কোনো সোনার মুদ্রা দেখছি না তো। সাধু কি মিথ্যে কথা বলল? বলছি, তুমি কি শঙ্খর ব্যাপারে কাউকে কিছু বলেছিলে নাকি? না গো গিন্নি, শুধু যাদের বাড়ি রাত কাটিয়েছি তাদেরকে বলেছি। আমি বুঝে গিয়েছি, ওরা তোমার শঙ্খটা চুরি করে বদলে নিয়েছে। এবার কি হবে? দাঁড়াও, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। পরের দিন আবার দুঃখীরাম তাদের বাড়ি যায় আর গিয়ে বলে, আরে দাদা, আজ এই যে সংখ্যাটা দেখছো, আগের সংখ্যাটা থেকে 5 গুণ বেশি স্বর্ণমুদ্রা দেবে। ওটা নকল শঙ্খ ছিল, তাই সাধু আমাকে এই শঙ্খটি দিল আর বলল এর থেকে প্রতিদিন 10টা করে স্বর্ণমুদ্রা বেরোবে। এই কথা শুনে তাদের মনে আরও লোক যাবে।
রাতের সময় তারা দুজনে যুক্তি করতে লাগলো। বলছি গিন্নি, এবার শঙ্খটা কি করে নেবে? ঘরের শঙ্খটা তো আগের শঙ্খটা দিয়ে বদলে নিয়েছি। আর কি করব? তাহলে প্রথম শঙ্খটার বদলে এই 10টা স্বর্ণমুদ্রা দেওয়ার শঙ্খটা পাল্টিয়ে নিতে হবে। না হলে শঙ্খটা আর পাওয়া যাবে না। তাই কি হয়েছে, একটা স্বর্ণমুদ্রার বদলে 10টা স্বর্ণের মুদ্রা পাচ্ছি। রাত যখন হয় আবার শঙ্খটা বদলে তাদের দেওয়া শঙ্খটা নিয়ে নিল। সকাল যখন হয় দুঃখীরাম তার নিজের বাড়ি ফিরে যায়। সকালে তারা যখন স্বর্ণমুদ্রা নেবার জন্য শঙ্খটা থেকে যেতে লাগে, জাদু শঙ্খ, জাদু শঙ্খ, আমাকে সোনার মুদ্রা দাও। এ কি, শঙ্খে তো কোনো সোনার মুদ্রাই দিচ্ছে না। হায় হায়, লোভ করতে গিয়ে সবই হারালাম। যাও, একটা সোনার মুদ্রা পাচ্ছিলাম, তাও হাতছাড়া হয়ে গেল। জাদু শঙ্খ, জাদুর শঙ্খ, আমাকে সোনার মুদ্রা দাও। তখন জাদু শঙ্খ থেকে সোনার মুদ্রা বের হয় ও দুঃখীরাম ও তার স্ত্রী সুখে শান্তিতে বসবাস করতে লাগে।